দেশে স্বৈরাচারের, দেশে ফ্যাসিবাদের চিহ্ন রেখে দিতে হবে, যেন সেই চিহ্ন দেখে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হওয়ার কথা ভাবলে তার কলিজায় কাঁপন ধরে যায়। সে যেন বুঝতে পারে এই দেশের মানুষের জন্য তার কাজ করতে হবে। ফ্যাসিবাদী হতে হলে তাকে টেনে হিচড়ে রাস্তায় পিষে মেরে ফেলা হবে। মুজিববাদকে যারা পুনর্বাসন করতে যাচ্ছেন বা মুজিববাদকে নিয়ে যাদের এত পাগলামি চলছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের আস্ফালন এই বাংলার তরুণ সমাজ হতে দেবে না। স্বৈরাচার আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, অবশ্যই তার স্বৈরাচারী দেখার পরও মানুষ কিন্তু মানে হৃদয়ে কেঁপে ওঠেনি। তারা আবার দ্বিতীয়বার স্বৈরাচারী করেছে। এক দুইবার বাংলাদেশের স্বৈরাচারের শাসন শুরু হয়নি। জিয়া বলেন, তারপরে আপনার মুজিব বলেন। আমরা মেজর ডালিম থেকে তথ্য পেয়েছি যে সে 4 থেকে 4.5 সৈন্য হত্যা করেছিল সেনানিবাসে। এর মানে বোঝা যায় যে আমরা যে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসাবে চিনতে চাই, সেও একজন স্বৈরাচারী ছিল। যারা গ্রাফিতি মুছে ফেলেছিল তাদেরকে আমরা বলতে চাই, যদি দ্বিতীয়বারের বা তৃতীয়বারের বাদে যদি এখানে এই গ্রাফিতি মোছার চেষ্টা করে, তাহলে আমরা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো এবং প্রয়োজনে আমরা তার পদত্যাগের দাবি আমরা করতে পারি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। অভ্যুত্থানের পর যা জানতে পেরেছি তাতে আসলে আমাদের ক্ষোভ বলেন বা ঘৃণা বলেন যত বেড়ে উঠেছে, আর এটা তো মুছে দেওয়া হয়েছিল। তো এখন করার পর আমরা আসলে এক্সাইটেড যে আমরা ক্ষোভ ঘৃণাটা প্রকাশ করতে পারতেছি। এখন আগে তো সেই ফ্রিডমও ছিল না আমাদের। টাকা পতন হয়েছে কিন্তু কোনোভাবেই এদেরকে দমানো যাচ্ছে না। এরা একের পর এক উঠে আসছে। শেষ স্বৈরাচারী ফিরে এসেছে, তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা 5 আগস্টে সফলভাবে মানে নিরসন করতে সফল হয়েছে। আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন আহত, শটগানের গুলি খেয়েছিলাম উত্তরা বিএনএসে, এখনো 56 স্পিনার আমার বডিতে আছে। আমরা চেষ্টা করব যাতে যা আসল হিস্ট্রি, যা মানুষ জানা উচিত, সেটাতে আমরা সোচ্চার থাকতে পারি। আবার যদি কেউ মুছে দিতে চাই তাহলে আপনারা কি ধরনের আবার সোচ্চার হব। করে মুছে ফেলার একটা অপচেষ্টা হয়েছিল। মুজিবের দেয়ালের ক্ষেত্রে তারা সফল হয়েছিল, হাসিনারটা তারা সম্পূর্ণ সফল হয়নি। পরে দেখা গিয়েছে আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসিনার দেয়ালটা রিস্টোর করেছিলাম, কিন্তু এরপর মুজিবের টপিকটা চাপা পড়ে গিয়েছিল অ্যাজ ইউজুয়াল। তো আমরা সেটা চাপা পড়তে দেই নাই। আমরা অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের পক্ষ থেকে এই দেয়ালটা আবার রিস্টোর করেছি, এবং যেহেতু রিস্টোর করেছি তাই অবশ্যই যতবার তাকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হবে, তার অপকর্ম ঢাকার চেষ্টা করা হবে, ততবার আমরা তাকে জুতা মেরে তার অপকর্ম মানুষের সামনে ফ্ল্যাশ করে দেখাই দিব কে ছিল স্বৈরাচার আর কে ছিল দেশের পক্ষে। বাংলাদেশে এই প্রথমবার না যে ফ্যাসিস্টের বিদায় হয়েছে, এর আগেও বহুবার বিদায় হয়েছে, কিন্তু কখনোই তারা মানে গোড়া থেকে উঠে যায়নি। তার অবশ্যই তারা আবার মূল থেকে নতুন করে উঠেছে, নতুন দলের নতুন রূপে। শেখ মুজিব আপনারা জানেন ৭৪-এর সময়, দুর্ভিক্ষের সময় এবং তার শাসন ব্যবস্থার সময় তারা কিভাবে মানুষকে নির্যাতন করেছিল তার সরকার। যে যখন তার ছেলের বিয়ে হয়েছিল অর্থাৎ শেখ জামালের, তখন আমরা যা পড়েছি, যা বা দেখেছি এক্সিবিশন আপনারা হয়তো দেখতে পারেন, আমরা এফসি থেকে করা হয়েছিল যে তার ছেলে জামালের বউয়ের মাথায় স্বর্ণের মুকুট ছিল, অথচ তখন দেশের মানুষ অনাহারে মরছিল। তো আপনারাই তাহলে বুঝে নেন তখন কীরকম অবস্থা ছিল মানুষের।